দুর্ভাগ্যজনক যে পুলিশ যেখানে জনগণের দানমালা নিরাপত্তা দিবে সেখানে পুলিশ কি করলো, লেজ গুটিয়ে পালিয়ে গেল আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী সেই গুলির ভয়ে। স্লোগান দেয় কে? এখানে পুরোপুরি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। উনি হাসিনার যে কিছু সন্ত্রাসী বাহিনী আমাদের এখানে আসার থেকেই বাধা দিচ্ছিল, প্রশাসন যথাযথ ব্যবস্থা নেয় নাই। এমনকি এমন হয়েছে যে প্রশাসনকে আমরা প্রোটোকল দিয়ে নিয়ে আসছিলাম। আমরা গোপালগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে এখানে পূর্ণ সমাবেশটা করছিলাম। পরে বের হওয়ার সময় আওয়ামী লীগের যে গুন্ডারা মুহুর্মুহুর গুলি শুরু করছে এবং পুলিশরা লেজ গুটিয়ে পালিয়ে গেছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে পুলিশ যেখানে জনগণের দানমালা নিরাপত্তা দিবে সেখানে পুলিশ কি করলো, লেজ গুটিয়ে পালিয়ে গেল আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনীর সেই গুলির ভয়ে। আমরা দেশবাসীকে আহ্বান জানাই, গোপালগঞ্জ চলে আসুন। গোপালগঞ্জের নিপীড়িত জনতাকে আহ্বান জানাই, আপনার রাস্তায় নেমে আসুন। আমরা আওয়ামী লীগকে যে গোপালগঞ্জে তারা যে মানুষকে জিম্মি করে, মানুষকে মানবদল হিসেবে ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, তাদেরকে আমরা এদেশ থেকে উচ্ছেদ করবো। পুলিশ সুপার কার্যালয়ে আপনারা কেন এসেছেন এখন? না, এটা পুলিশ সুপারের কার্যালয়। আমরা কোন জায়গায় আসছি সেটা তো আমরা জানি না। পুলিশ সেনাবাহিনী যখন আমাদেরকে ফেলে চলে গেছে, আমরা যেদিকে পাইছি বহর নিয়ে চলে আসছি এবং আসার পরে আমরা এসে দেখলাম এটা পুলিশ সুপারের কার্যালয়। আমরা এখানে এসে দেখি এটা পুলিশ সুপারের কার্যালয়, আমরা জানতাম না। স্লোগান দেয় কে? এটা আসার পরে আমরা জানতে পারলাম পুলিশ সুপারের কার্যালয়, কিন্তু আমরা মূলত চলে আসছি এখানে একটা এক্সিট আমরা পেয়েছিলাম সেই জায়গা থেকে। না, আমরা জনগণের জন্য অপেক্ষা করতেছি। জনগণ নেমে আসবে, আমরা অতীতে এরকম আমাদের করছে এবং আমরা এই গোপালগঞ্জ থেকে সন্ত্রাসী মুক্ত করে এই গোপালগঞ্জে যে নিরীহ ছাত্র জনতা আছে তাদেরকে আমরা মুক্ত করব। পুলিশ প্রশাসন আমাদের নিরাপত্তা দিবে, কিন্তু সেখানে আজকে আমরা নিরাপত্তা পাচ্ছি না। কেন পাচ্ছি না, এটা জাতীয় বিবেকের কাছে আমাদের প্রশ্ন রইল। তবে একটা কথা আমরা জানিয়ে দিতে চাই, জুলাইয়ের বিপ্লবীরা, যে বিপ্লবীরা এদেশ থেকে স্বৈরাচারী ফেসিস্ট হাসিনাকে তাড়িয়েছে, তারা প্রয়োজনে মারা যাবে কিন্তু নত হবে না। তাদেরকে মেরে ফেলতে পারবে কিন্তু থামিয়ে দিতে পারবে না। আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা লড়াই করে যাব। আমরা এদেশের মানুষের অধিকার, এই গোপালগঞ্জের অধিকার আমরা আদায় করেই ছাড়বো। আমরা আপনাদের কাছে আহ্বান জানাই, দেশবাসীর কাছে এই বার্তা পৌঁছে দিন যে আসলে আমরা আসিছিলাম, আমাদের নাহিদ ভাই ঘোষণা করেছে যে আমরা যুদ্ধের আহ্বান নিয়ে আসি নাই, আমরা আসছি গোপালগঞ্জ গড়তে, বাংলাদেশ গড়তে। কিন্তু আমাদের উপর যে নির্মম ভাবে হামলা হচ্ছে, আওয়ামী লীগ সন্ত্রাসীরা সরাসরি গুলি ছুটছে। আমরা চাচ্ছি বাংলাদেশের জনগণ গত বছর জুলাই বিপ্লবে যেভাবে রাস্তায় নেমে এসেছিল, আমরা আহ্বান করি আপনারা আবারও রাজপথে এবং গোপালগঞ্জে নেমে আসুন, নেমে পড়ুন, ছাত্র জনতার পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।